ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত মুর্শিদাবাদের বিখ্যাত হাজারদুয়ারি নবাব প্যালেসের কথা আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু দর্শক, হয়তো আমরা অনেকেই জানি না ঠিক সেই রকমেরই একটি 1000 দরজা বিশিষ্ট জমিদার বাড়ি আমাদের বাংলাদেশেও রয়েছে। দর্শক, ট্যুর অফ আর্থ প্ল্যানেটের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে জানাতে চলেছি রাজশাহী জেলার বাগমারা উপজেলায় বীরকুৎসা গ্রামের ঐতিহাসিক হাজারদুয়ারি জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে। ছোটবেলায় আমরা সকলেই কম বেশি রূপকথার রাজা রানীদের গল্প শুনতাম, কখনো কখনো হারিয়ে যেতাম কল্পনার জগতে সেই গল্পের মুহূর্তগুলোকে মনে করে। রাজশাহী বিভাগের একটি ঐতিহাসিক শহর নাটোর জেলায় আমার বাসস্থান হওয়ায় রাজা রানীদের রেখে যাওয়া সৌন্দর্যমণ্ডিত প্রাসাদ, সুসজ্জিত রুচিশীল তাদের ব্যবহার্য তৈজসপত্র এবং তৎকালীন যুগের ইতিহাস খুব কাছে থেকেই দেখার ও জানার সৌভাগ্য আমার হয়েছে। বাংলাদেশের রাজশাহী জেলার বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা মূলত বীরকুৎসা জমিদার বাড়ি বা বীরকুৎসা পরগনা নামে পরিচিত। জমিদারি প্রথা চালু থাকাকালীন বীরকুৎসা ছিল একটি পরগনা। এর জমিদার ছিলেন ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ওরফে বীরুবাবু। পার্শ্ববর্তী আত্রাই উপজেলার আমরুলডিহি বিশার রাজা ছিলেন গোপালধাম। প্রভাতীবালা নামে তার এক রূপসী কন্যা ছিলেন। রাজমাতা হওয়ার সুবাদে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ও কন্যা প্রভাতীবালার নামে বীরকুৎসা পরগনা হস্তান্তর করেন রাজা গোপালধাম। প্রভাতীবালা ছিলেন খুবই শৌখিন। তার পছন্দ মতো স্বামী বীরবাবু বীরকুৎসায় গড়ে তোলেন একটি সুরম্য অট্টালিকা। এই সুরম্য অট্টালিকায় আছে 1000টি দরজা। উপজেলার সদর ভবানীগঞ্জ থেকে 18 কিলোমিটার দূরত্বে বাগমারা সীমানার শেষ প্রান্তে যোগীপাড়া ইউনিয়নের বীরকুৎসা গ্রাম অবস্থিত। নাটোর সান্তাহার রেলপথের পাশে 50 বিঘা জমির ওপরে এই জমিদার বাড়ি অবস্থিত। বাড়িটি একসময় 1000টি দরজা ছিল বলে এর নামকরণ করা হয় হাজারদুয়ারি জমিদার বাড়ি। নওগাঁ জেলার আমরুলডিহির রাজা গোপালধাম তার মেয়ে প্রভাতীবালাকে ভারতের কাশী থেকে আসা বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের সাথে বিয়ে দেন এবং তার অধীনস্থ এই বীরকুৎসা পরগনাটি মেয়ে প্রভাতীবালা ও জামাই বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে লিখে দেন এবং এই থেকেই এই জমিদার বাড়িটির সূচনা হয়। 1947 সালে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভারতের হুগলি চন্দননগরে চলে গেলে পরবর্তীকালে এই বাড়িটি সরকারের দখলে চলে আসে। জমিদারের ছিলেন 5 পুত্র। তারা হলেন পরিমল, নির্মল, সুনীল, শ্যামল ও আমল। তৎকালীন সময়ে এই জমিদারের একটি হাতি ও 4টি লাল বর্ণের ঘোড়া ছিল। হাতিতে চড়েই তিনি তার সুবিশাল জমিদারি দেখাশোনা করতেন। জমিদারের 17 জন নায়েব খাজনা আদায় ও হিসাব রক্ষণাবেক্ষণের কাজ করতেন। এই হাজারদুয়ারি জমিদার বাড়ির দরজাগুলো সেগুন কাঠের তৈরি এবং অপূর্ব সুন্দর কারুকার্য করা ছিল। দরজাগুলো ছিল 3টি স্তরে সাজানো।
প্রথমে কাঠ, তারপর লোহার গ্রিল, এরপরে তা দামি কাচে মোড়ানো ছিল। বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের দু ভাই দুর্গাবাবু ও রমাবাবু এই প্রাসাদেই থাকতেন। তৎকালীন সময়ে প্রাসাদের সামনে বাহারি ফুলের বাগান ছিল। প্রাসাদের পশ্চিম দিকে খিড়কি দরজা পার হয়ে শান বাঁধানো একটি বিরাট পুকুর রয়েছে। এই পুকুরে শুধু জমিদার পরিবারগণই গোসল করতেন। প্রাসাদের ভেতরে একপাশে ছিল জলসাঘর। কলকাতা থেকে ভোলানাথ অপেরা এসে গান বাজনা করতেন তৎকালীন সময়ে। পূর্ব দিকের দেউড়ির দুই পাশে 6 জন করে 12 জন বরকন্দাজ থাকত। দেউড়ির পাশেই ছিল মালখানা, এর কিছু দূরেই ছিল মাহফেজখানা। প্রাসাদের পূর্বের দেউড়ি পার হয়ে সামনে আরও একটি বড় পুকুর আছে। সেখানে গোসল করতেন আমলা, পেয়াদা ও বারকান্দাজরা। এই পুকুরটি এখন বেদখল হয়ে গিয়েছে। বকুলতলার পাশে খাজনা আদায়ের ঘর ছিল, যা এখন বীরকুৎসা তহসিল অফিস নামে পরিচিত। বর্তমানে এই জমিদার বাড়িটির ভৌত কাঠামো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। পুরনো ইটের গাঁথুনি, সুচারু কারুকাজ, খসে পড়া প্যালেস্তারা ও শ্যাওলা গজানো দেওয়াল চোখে পড়বে। ওপরে ও নিচে দেখা যাবে অসংখ্য দরজা। এখনো আছে সেগুন কাঠের কারুকার্য খচিত দরজাগুলি। দরজাগুলো কাঠ, লোহা এবং দামি কাচের 3টি স্তরে আবৃত ছিল। তৎকালীন সময়ের সেই কাচের দরজাগুলো আর নেই, রয়ে গিয়েছে শুধু এর অংশবিশেষ। এছাড়াও এই অট্টালিকার পুরো মেঝে ছিল শ্বেতপাথরে ঢাকা, তবে বেশিরভাগ শ্বেতপাথর চুরি হয়ে গিয়েছে। প্রাসাদের সামনের ফুলের বাগানে জমিদার পরিবার বিকেলটা কাটাতেন। এখন সে বাগান আর নেই। ফুলের বাগানের পরিবর্তে সেখানে তৈরি হয়েছে দোকানপাট। দেশভাগের পর 1950 সালে রেন্ট রোল অ্যাক্টের বলে জমিদার প্রথা বিলুপ্ত হলে বিশাল অট্টালিকা, জমিজমা, মূল্যবান জিনিসপত্র ফেলে বীরুবাবু সপরিবারে ভারতে চলে যান। বীরুবাবুর ঘনিষ্ঠ সহচর বয়োবৃদ্ধ কালীপদ সরকার এখনও বীরকুৎসাতেই আছেন। বর্তমানে এই হাজারদুয়ারি রাজবাড়ি প্রত্নতত্ত্ব বিভাগ তার নিয়ন্ত্রণে নিয়েছেন। গত বৎসরের 16ই আগস্ট সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জমিদার বাড়ির পাশেই রয়েছে বীরকুৎসা রেলওয়ে স্টেশন। ট্রেনে উঠে এই স্টেশনে নেমে 10 থেকে 12 মিনিট হেঁটে অথবা অটোভ্যানে করেও আসা যাবে এখানে। এই স্টেশনে সব ধরনের ট্রেনের যাত্রাবিরতি নেই। নওগাঁর আত্রাই বা নাটোরের মাধনগর স্টেশনে নেমেও অন্য যে কোনো বাহনে করে পৌঁছানো যাবে আধা ঘন্টার মধ্যে এই জমিদার বাড়িতে। এছাড়াও বাসে করেও আসা যাবে। উপজেলার সদর ভবানীগঞ্জে নেমে অটো ভ্যানে করে সরাসরি বীরকুৎসা হাজারদুয়ারি জমিদার বাড়িতে যাওয়ারও ব্যবস্থা রয়েছে।